আজকে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছাদে এসেছিলাম কাপড় তোলার জন্য। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না ভিডিও করার একদম ইচ্ছা হয় নাই, তাহলে গাছে যে ফুল ফুটে আছে ফুলগুলা ভিডিও করে নেই, আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করতে পারবো। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। তো গাছের ফুল দেখে এত বেশি ভালো লাগছিল, আর এই যে কাটা মুকুট গাছের ফুলগুলা, এগুলা কিন্তু আরও অনেক বেশি বেশি গাঢ় রং ছিল। যতই দিন যাচ্ছে ফুলগুলা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে। সম্ভবত ঝরে যাওয়ার আগ মুহূর্তে এই ফুলগুলা একটু হালকা হয়ে আসে কালারটা, তাই না? তো প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। অনেক দিন লাইকের কথা বলি নাই, আবার 2-4 দিন থেকে বলা শুরু করেছি। লাইকের কথা না বললে কেউ যেন লাইক দিতেই চায় না। অনেক আপু ভাইয়ারাই লাইক দিতে ভুলে যায়, কিন্তু আমার বিষয়টা হচ্ছে লাইক সংখ্যাটা বেশি হলে আমার মানসিক শান্তি মেলে। আর মনে হয় প্রিয় ভাই বোন বন্ধুরা আমার আজকের ভিডিওটা অনেক বেশি বেশি পছন্দ করেছে। আর এই ফুলটার নাম কি যেন বারবার ভুলে যাই, এটাকে কি যেন বলে, কি যেন একটা ফুলটা, নয়নতারা, সরি এই ফুলের নামটা বলতে গেলে আমি বারবার ভুলে যাই। নয়নতারা গাছের ফুলগুলা, মানে ফুলের গাছটাই নিজে থেকে হয় আর খুব সুন্দর ফুল ফুটে থাকে, অনেক বেশি ভালো লাগে। এর আগে ছাদে আমার একটা বড় নয়নতারা ফুলের গাছ উঠেছিল, অনেক ফুল ফুটেছিল, আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর এদিকে এই যে মিষ্টি আলুর গাছ, বেলের গাছ, এগুলা তো মানে বৃষ্টি পড়ার কারণে পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে, খুব বেশি ভালো লাগছে দেখতে। আর এটা মিষ্টি কুমড়োর গাছ, সম্ভবত মিষ্টি কুমড়োর দানা খেয়ে এই টবের মধ্যে ফেলেছিলাম, এখন আবার মিষ্টি কুমড়া গাছ হয়েছে। যদি একটু বেশি বেশি শাক পাতা হয় তাহলে তো খেতে পারবো। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যেহেতু ছাদে একটু হাঁটাচলা করছি, এসে দেখলাম বুড়ি খালাম্মার গাছের আম গাছের পাতা পড়ে আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ বসে বসে পাতাগুলা একটু পরিষ্কার করলাম, কিন্তু যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটা, তখন আবার আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ কখন যেন ভূতে জিনে কি বলে ধাক্কা মেরে উপর থেকে নিচনে ফেলে দেয়। আর এই আম গাছটা ভেবেছিলাম মরেই যাবে, এটা অনেক বড় একটা ড্রামের মধ্যে লাগানো ছিল। এখন যেহেতু একটু পানি পেয়েছে, এখন গাছটা আবার খুব সুন্দর হয়েছে। আর কাপড় তোলার জন্য এসেছি, আর এই যে এখানে একটু মেহেদি গাছে পাতা হয়েছে, ভাবছি এই মেহেদিটা উঠায় নিয়ে একটু হাতে দিব। মেহেদি পরতে আমি তো অনেক বেশি বেশি ভালোবাসি, সব সময় বলে থাকি, তাই না? আমার মনে হয় এক মুঠা মেহেদি হবে তো নিজের গাছের মেহেদি পরার মজাটাই আলাদা। যেমন সবজি খাওয়ার মজা আলাদা, ঠিক তেমনি, তাই না বলেন? তো যাই হোক, আমি টেনে টেনে পাতাগুলা ছিঁড়ে নিয়েছিলাম, তারপর এগুলা বেটে হাতে দেব। আর কি যেন একটা কথা বলবো, আসলে কি যেন একটা বলবো করে বারবার ভুলে যাই। আর এই যে এইটুকুন মেহেদি হয়েছে। আরেকটা কথা হচ্ছে, ইদানিং অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, জানি না আর কোনো প্রিয় ভাই বোনদের সাথে এমনটা হচ্ছে কিনা, সে কারণে মনটা অনেক বেশি বেশি খারাপ হয়ে যাচ্ছে। এত এত কষ্ট করেছি, এত ধৈর্যের সাথে এখন পর্যন্ত এখানে কাজ করে যাচ্ছি। আমার মনে হয় অন্য কোথাও যদি এই পরিশ্রমটা করতাম তাহলে অনেক অনেক আগে অনেক বেশি বেশি সফলতা অর্জন করতে পারতাম। তো যাই হোক, তারপর ছাদ থেকে চলে আসলাম। কয়েকটা মিষ্টি আলু ধুয়ে রেখেছি, সেগুলা কি করার জন্য, মিষ্টি আলুগুলা
সিদ্ধ দেওয়ার জন্য। মিষ্টি আলু খেতে আমি তো অনেক বেশি বেশি ভালোবাসি। আমার ঘরে আমার মেয়ে তো মিষ্টি খাবার খুব একটা পছন্দ করেই না, খেতে চায় না। আপনাদের ভাইয়া মাঝে মধ্যে একটু খায় আর আমি খেয়ে থাকি, আমার খুব বেশি ভালো লাগে। একদম নরম তুলতুলে করে সিদ্ধ করার জন্য চুলার আঁচটা কম করে দিয়ে রেখেছি। আর আমি যেহেতু রোজা, তো সে কারণে ইফতার আয়োজনে টুকটাক থাকছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে রান্না বান্না করার সময় কেন যেন মনটা ভালো লাগে নাই, শরীরে একদম এনার্জি লাগে নাই। সে কারণে কি করেছি, রান্না বান্না আর ভিডিও করি নাই। মানে একরকম মনে অনেক বেশি বেশি অভিমান ধরেছিল যে না, আর ভিডিও করব না। কিন্তু ওই যে অভ্যাস বলে একটা কথা আছে, অভ্যাস মানুষের দাস। তো এমন অভ্যাস হয়েছে, রাগ করেও থাকতে পারি না, অভিমান করেও কাজ হয় না। তারপর এই যে সবার জন্য ইফতার আয়োজন করছি, তো এগুলা খাবার তো আমরা সবাই খেতেই অনেক বেশি পছন্দ করি। আসলে রোজার মধ্যে প্রতিদিন খেতে ভালো লাগে না। হঠাৎ করে একটু ভাজা পোড়া হলে, তারপর যদি ওয়েদারটা মেঘাচ্ছন্ন বা ঝিরিঝিরি বৃষ্টি থাকে, তাহলে তো কথাই নেই, তাই না বলেন? আর দেখেন কত গোলা বানাই নিয়েছি, আমরা খাবো, পাশের ভাবিদেরকে দিব, সেজন্য একটু বেশি বেশি করে বানাই নিয়েছি। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।